কোন হুজুরের ডিভোর্স শুনছেন? কেন? হুজুররা জামাই না, তো হুজুররা সংসার করে না, কেন ডিভোর্স হচ্ছে না? কারণ শয়তানের কৌশলগুলো ওনারা জানে। মনে রাখবেন, যারা স্বামী স্ত্রী আছেন আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন। অনেক সময় স্বামীরা স্ত্রীদেরকে ভুল বুঝে, অনেক সময় স্ত্রীরা স্বামীদেরকে ভুল বুঝে শুধু এই হাদিসটা না জানার কারণে। নবী রাহমাতুল্লিল আলামিন হাদিস শরীফে, নবী রাহমাতুল্লিল আলামিন হাদিস শরীফে ঘোষণা দিচ্ছে, যখন স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে কথা কাটাকাটি হয়, হে স্বামী স্ত্রী তোমরা মনে রাখবা এখানে তৃতীয় পক্ষ একজন শয়তান থাকে, যে স্বামীর মনে ফু দেয়, স্ত্রীর মনে ফু দেয়, আর মনে করাই দেয় দেখছো তোমার স্বামী তোমাকে সম্মান করে না, দেখছো তোমার স্ত্রী তোমাকে সম্মান করে না। এইরকম এক একটা কথা মনে করে দিয়ে ছোট্ট কথা থেকে বড় ঝগড়া করে দেয়। যদি হাদিসটা মনে থাকতো, স্বামী যখন দেখতো যে স্ত্রীর সম্পর্কে এরকম কথা মনে আসছে, স্ত্রী যখন দেখতো স্বামীর সম্পর্কে এমন কথা মনে আসছে, সাথে সাথে তারা নিজেরাই চুপ হয়ে যেত, বলতো যে শয়তান চলে আসছে, আর আমরা কথা বলবো না, দরকার হলে 10 মিনিট পরে করব, তুমি ওই রুমে যাও আমি এই রুমে যাই। 10 মিনিট পরে দেখবেন যে শয়তান আর পাত্তা না পেয়ে আপনাদের স্বামী স্ত্রীর সংসার আর ঝগড়াটাই হতো না। সুবহানাল্লাহ। একটু ভাবেন না, আপনাদের এত ডিভোর্স হচ্ছে, কই হুজুরদের হচ্ছে না কেন? ভাবনার বিষয়। তো আপনার যেরকম স্বামী, হুজুরও তো স্বামী। আপনার যেমন ব্যস্ততা, হুজুরেরও ব্যস্ততা আছে না নাই? ওই ঝগড়া তো তেমন হলেও তো আপনার ডিভোর্স। মনে রাখবেন, তালাক ইসলামে জায়েজ। মনে রাখবেন এটা, তালাক ইসলামে জায়েজ, কিন্তু আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পাক বলে যে দেখো বান্দা, তুমি আজকে একে তালাক দিয়ে আরেকজনকে বিয়ে করবা, তো সেখানে যে ঝগড়া হবে না এটার গ্যারান্টি কি? শান্তি হলে এখানেই হবে, শান্তি না হলে কোথাও। সেজন্য আমি স্বামী স্ত্রীদেরকে অনুরোধ করব, বন্ধুর মতো থাকবেন। আর প্রত্যেকটা স্বামীকে বলবো মাঝে মধ্যে স্ত্রীকে মাঝে মধ্যে একটু খাওয়াই দিবেন, হাতে তুলে পায়ে আপনার প্লেটে করে নিজে খাওয়াই দিবেন, দুইজন এক প্লেটে খাবেন। আমার রাহমাতুল্লিল আলামিন দুই জাহানের বাদশা মাঝে মধ্যে এক প্লেটে নিয়ে স্ত্রী আম্মা জানদের খাওয়াই দিতেন। তো নবী পারলে আপনি পারবেন না কেন? জোরে বলেন না। আমার নবী মাঝে মধ্যে চুন আশ্রয় দিতেন, আপনি আশ্রয় দেন, তাহলে মনে মন পাবেন, ভালোবাসায় ভালোবাসা পাবেন, শ্রদ্ধায় শ্রদ্ধা পাবেন, সওয়াবে সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এবার আপনারাই বলেন, সুন্নত দিয়ে সংসার সাজলে সেই সংসার কি অশান্তির হবে না শান্তির হবে?